হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? গতকালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম পাড়ার হরিনাম সংকীর্তন নিয়ে। তো আজকের দুপুর নাগাদ আমি আবারও চলে যাচ্ছি সেই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে। কারণ আজকে যেহেতু ভরা নাম, অর্থাৎ সকাল থেকে ভোরবেলা থেকে শুরু হয়েছে অষ্টম প্রহর, সেই অষ্টম প্রহর চলছে। তো এখন দুপুরে চলে এসেছি দেখো এখানে। তো এখানে আসার সাথে সাথেই দেখছি যে এখানে তো অষ্টম প্রহরের সমস্ত গান চলছে, প্রচুর মানুষজন বসে আছেন, অনেকে গান শুনছেন। আর বাড়ির থেকে যেহেতু বেশি দূর নয়, তো ঠিক অনেকটাই বাড়ি থেকে শোনা যাচ্ছে সবটাই। তো আমরাও এলাম প্রায়। আর এখানে আসার সাথে সাথেই দেখলাম যে একটা দল গান গেয়ে নেমে গেল, আর একটা দল গান ধরেছেন আর কি, উঠেছেন। তো ওনারাও ঠাকুরের নাম সংকীর্তনে সমস্ত কিছু করছে। তো সেইগুলোই আমরাও একটু কিছুক্ষণ বসে দেখলাম। তো যেহেতু দুপুরের অনুষ্ঠান আর হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হলো, তো সেখানে ভোজনের ব্যবস্থাও করা থাকে। তো গতকালকে থেকেই শুরু হয়ে গেছে আমাদের এই মহাপ্রসাদ বিতরণ, তো নরনারায়ণ সেবা। তো এখন দুপুরবেলা আমরা এখন চলে এসেছি নরনারায়ণ সেবা নিতে। যেহেতু পাড়ার অনুষ্ঠান, এখানেই প্রসাদ আর কি খাওয়ার কথা, বাড়িতে কোনো রকম রান্নাবান্না করা হয়নি। তো দেখো আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি, আর এই দিকে বসেছে মা, কাকিমা আর আমার শাশুড়ি মা, ওরা তিনজনে। তো একে একে এই যে অন্ন, ডাল, তরকারি যা যা ছিল সেই সমস্ত কিছু সেবা গ্রহণ করে আবারও আমরা অনুষ্ঠান প্রাঙ্গণে এসে হাজির হয়েছি। কারণ আরও ইচ্ছা আছে যে আর একটু গান শুনবো, তারপর বাড়ি যাব। তো দেখতে দেখতে দেখো গান শুনছি, ভীষণ ভালো লাগছে। আর এখানে আমার ছেলে তো গানের তালে তালে একটু নাচ করছে। এগুলো তো দেখতে অবশ্যই ভালো লাগে। আর ওরও কিন্তু খুব আনন্দ হয় যখন এই অনুষ্ঠানটা আমাদের পাড়াতে হয়, মানে বাড়ি থেকে কতক্ষণে এখানে আসবে সেই আশায় থাকে। আর বাড়ি থেকে একদম কাছাকাছি, মানে পাড়ার মধ্যেই এটা। তো যাই হোক, তারপর আমি কিছুক্ষণ পর চলে এসেছিলাম, আর এখন এসে দেখে ছাদে উঠেছি। দেখো ছাদ থেকে একদম অনুষ্ঠান প্রাঙ্গণটা দেখা যাচ্ছে। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। তো তারপর আবার ঝড় বৃষ্টি থামার পর সন্ধে নাগাদ দেখো আবার রেডি হয়ে নিয়েছি, আর আবারও সবাই মিলে একসাথে চলে এসেছি অনুষ্ঠান প্রাঙ্গণে। আসলে বাড়ির কাছে এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, যেটা মানে শোনার জন্য, দেখার জন্য মানে উতলা হয়ে উঠেছি। বারবার মন টানছে যে একদম অনুষ্ঠানে গিয়ে, আসরে গিয়ে বসে গান শুনি। তো সত্যি বলছি, বাড়িতে একদম মন টিকছে না, এখানেই আসার জন্য মনটা ছটফট করছে। শুধু আমার নয়, সকলের। কখন মনে হচ্ছে যেন ওখানে যাই। আর দেখো এখন চলে এসেছি, বসেছি। আর দুপুরে যে দলটা গান করছিল সেই দলটা আবার ড্রেস নতুনত্ব করে সাজগোজ করে দেখছি আবার ওনারা গান গাইছেন। আর এই কাকিমা আমাদের সকলকে তিলক করায়, প্রত্যেক বছর ওনার দায়িত্বে থাকে তিলক করানো। তো সেই উনি তিলক করাচ্ছেন একে একে। সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আর উনি এত নাচ করতে ভালোবাসেন, কি বলবো, মানে তিলক করতে করতে সবার সাথে সাথে নাচ করতে করতে আর কি তিলক করছে। তো যাই হোক, তো সকালেও দেখো ছেলে ডান্স নাচ করেছে, আর এখনও আবার সেই গানের তালে তালে সুন্দর করে নাচ করছে। তো ওকে যতবার বলছি যে আমার দিকে একটু ঘোর, ক্যামেরার দিকে, তো ওর মতো নাচ করেই যাচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই অনুষ্ঠানটার জন্য আমরা পুরো মানে গ্রামের লোকরা আর কি, মানে পাড়ার সমস্ত আশেপাশে সবাই কিন্তু অপেক্ষা করে থাকি এই শুভ সময়টার জন্য। তো যাই হোক, এবার আমাদের সুযোগ এসছে তিলক করবার জন্য। অনেকক্ষণ ধরে কাকিমাকে ডাকছিলাম, যেহেতু উনি অনেক মানে সবাইকে একে একে করে তিলক করাচ্ছিল, যে কারণে একটু লেট হচ্ছিল। তো মাকে তো করালো, আর মা ওনাকে একটু দক্ষিণা দিল, কারণ তিলক করালে নাকি দক্ষিণা দিতে হয়। তারপর এই যে আমিও করে নিলাম। তো একে একে এই যে আমার মা মা আজকে আবারও দুপুর নাগাদ এসছেন কাকিমাকে নিয়ে। তো কাকিমাও খুব ভালো মানে গান শুনতে ভালোবাসেন, হরিনাম সংকীর্তন শুনতে ভালোবাসে। আর আমার মা কিন্তু প্রচণ্ড ভালোবাসে, যে মানে বলে যে এখানে অনুষ্ঠান হলে আমি যাব, আমাকে ডাকবি। তো এই যে আমার আর এক কাকিমা এসছেন আমাদের বাড়িতে এই অনুষ্ঠানের জন্য, তো ওনাকেও একটু তিলক করে দেওয়া হচ্ছে। সত্যি বলছি, মানে সকলের সাথে একসাথে এই আনন্দটাই কিন্তু প্রত্যেক বছর যেন ফিরে আসে, সেটাই ভগবানের কাছে বারবার আমি প্রার্থনা করি। ভগবান যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো দেখতে দেখতে এখন ভগবানের আরতির সময় হয়ে গেছে, প্রায় রাত 9:30 10টা তো বাজেই প্রায়। তো এখন গোসাই বাবা আবারও মানে রাতের যে প্রভুর ভগবানের আরতি, পূজা, সেই সমস্ত কিছু চলছে। আর সকলে এই হরিনাম সংকীর্তনে একসাথে বাহু তুলে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। সত্যি বলছি, মানে কি বলবো, একদম আলাদাই পরিবেশটা হয়ে যায়। তো যাই হোক,
এই জিনিসগুলো দেখতে আর এত ভালো লাগে। আর সত্যি বলছি, আমরা পাড়ার মানে সকল লোকরা একটা বছর অপেক্ষা করে থাকি যে মানে এটা কখন হবে, কবে আসবে। সেই সুযোগ সেই সময় আবার চলে এসছে। তো দেখো, মা এখানে বাড়ি থেকে উত্তরীয় এনেছিল, তো গোসাই বাবাকে প্রথমে দিয়ে দিলেন আর তারপর এই দলের যিনি হেড ওনাকেও একটা উত্তরীয় দিলেন। তো আজকে সুযোগ পেয়েছি তোমাদেরকে দেখানোর। এই দেখো, যেখানে স্টেজটা একদম সাজানো হয় ভগবানের, সেইখানে। আর এই যে এখানে দুই গোপাল আমার বাড়ির, ওনারাও এসছেন। মা সকালবেলা ওনাদেরকে সাজিয়ে গুছিয়ে এই আসনে এনে বসিয়েছেন। ওনারা আজকে এখানেই থাকবেন, এখানেই প্রসাদ পাবেন, সমস্ত কিছু বসে গান শুনবেন। তো এই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। দেখো, এই ঠাকুরের যে আসনটা করেন, প্রভুর যে আসনটা সাজায়, সেটা কত সুন্দর করে চারপাশে একদম রাধা গোবিন্দের ছবি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। সত্যি বলছি, ভীষণ ভালো লাগছে। আর আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখছো কেমন লাগলো অবশ্যই জানিও। ভগবানের আশীর্বাদে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তাহলে আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।